সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সম্প্রতি বাংলাদেশ সরকার দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অপারেশন ক্লিন হার্ট নামে একটি যৌথ অভিযান পরিচালনা করেছিল। সারা দেশে পুলিশ, বিডিআর, আনসার এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। শক্তি প্রয়োগ করে সরকারের এই প্রচেষ্টা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে নাই। এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। 2000 সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রচেষ্টা 1978 সাল থেকে যে প্রচেষ্টা শুরু হয়েছিল সেটি ব্যর্থ হয়েছিল। এইডস ও করোনা ভাইরাসের সংক্রমণ সারা পৃথিবীতে বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছিল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ বারবার ব্যর্থ হচ্ছে। এ প্রসঙ্গে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি উল্লেখ করতে পারি। শান্তি প্রতিষ্ঠার জন্য যত উদ্যোগী গ্রহণ করা হচ্ছে, জটিলতা আরো বেড়েই চলেছে। বর্তমানে গ্রিন হাউস প্রতিক্রিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধ এবং একটি পারমাণবিক মানবিক বিপর্যয়ের মুখে এসে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সম্প্রতি আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ মাইকেল এইচ হার্ট পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের জীবন চরিত্রের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি তার বহুল প্রচারিত দি 100 নামক গ্রন্থে তার গবেষণার ফলাফল তুলে ধরেন। ইউরোপীয় লেখক ও মনীষী জর্জ বার্নার্ড শ বলেছেন, আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদের মতো কোনো ব্যক্তি যদি পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করতেন তাহলে তিনি এক অজ্ঞাত উপায়ে সমস্ত সমস্যার সমাধান করে পৃথিবীতে আনতে পারতেন বহুল প্রত্যাশিত সুখ ও শান্তি। কাজেই শান্তিপূর্ণ উপায়ে পৃথিবীর শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হতে পারি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অর্থাৎ মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে, সেটি সুস্থ থাকলে মানুষের শরীর সুস্থ থাকে। যদি এটি রুগ্ন হয়ে যায় তাহলে মানুষের সারা শরীরই রুগ্ন হয়ে যায়, আর এটি হলো হৃৎপিণ্ড। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্যমতে সকল ব্যাধি ও বিরোধের মূলে আছে হৃদরোগ বা আত্মার রোগ। একটি অতি সূক্ষ্ম ভাইরাস ইভিল স্পিরিট রূপে মানুষের হৃদযন্ত্রকে কলুষিত করে ফেলে, ফলে মানুষ অসুস্থ ও অস্বাভাবিক হয়ে যায়। এই ভাইরাসের অতিরিক্ত সংক্রমণ হলে সমাজের সর্বত্র রোগ ব্যাধি
অস্থিরতা, যুদ্ধ বিগ্রহ সর্বত্র ছড়িয়ে পড়ে। যদি এই ভাইরাসটি নির্মূল করা সম্ভব হয়, তাহলে এই ইভিল স্পিরিটটি মানুষের হৃৎপিণ্ড থেকে দূর হবে, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত হবে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে পবিত্র ধর্মগ্রন্থে সমূহে বর্ণিত স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কার ও শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এই আবিষ্কার মানব জাতিকে মহাকাশের চিরস্থায়ী নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার পাপ কাজ থেকে বিরত করবে এবং চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য সুশৃঙ্খল ও স্বাভাবিক জীবন যাপন করতে উদ্বুদ্ধ করবে। ফলে এই ইভিল স্পিরিটটি পৃথিবী থেকে অপসারিত হবে, মানুষের হৃৎপিণ্ড থেকে অপসারিত হবে। ফলে অসুস্থ ও মৃতপ্রায় হৃৎপিণ্ড সুস্থ, জাগ্রত ও আলোকিত হয়ে সারা পৃথিবীতেই মানব জাতির পুনরুত্থান ঘটবে। সকল প্রকার দৈহিক, মানসিক, সামাজিক ব্যাধি দূর হবে, যুদ্ধ কলহ বিরোধ মিটে যাবে। পৃথিবী একটি সমৃদ্ধশীল উন্নত বিশ্ব রাষ্ট্রে তথা স্বর্গরাজ্যে পরিণত হবে। কাজেই ধরণীকে সুরক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই শান্তিপূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়াকে আমরা প্রকৃত অর্থে অপারেশন ক্লিন হার্ট, কসমিক সার্জারি বা পবিত্র কোরআনের পরিভাষায় মানব জাতির সিনা চাক বা শোকে সদর বলে অভিহিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।